তাছাড়া যে মানুষটা আগে আসলো আমাদের আগে সে কেন নাই? বিমানে এসে যখন ক্ষুধা আপনাকে খুঁজতেছি তখন পাচ্ছি না, তখন ওর মাথা ধরে গেছে যে ভাবি কই গেল। আমাদের ফ্লাইটে ঝামেলা ছিল মনে হয়। হ্যাঁ, ওই যে চুরি করছে কে জানি। ওই তো আরাবিয়ানরা তো একটু অন্যরকম থাকে না, ওরা আবার এয়ার হোস্টেস ডাকাইছে। আর যে Saat 15 bagaj var o yürüyüşe. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস ব্লগ। আমি আখি বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ কয়েক মাস ধরে আসলে আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয় না, কারণ আমার ভিসা, তারপরে পারিবারিক বিভিন্ন ঝামেলা এসব নিয়ে আসলে অনেকটা ডিপ্রেশনের মধ্যে ছিলাম আমি। এই জন্য আসলে গুছিয়ে কোনো ভিডিও করতে পারতাম না, জন্য আসলে আপলোডও দিতাম না। যারা আমাকে পছন্দ করেন, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, তারা হয়তো অনেকে জানেন যে দীর্ঘ 2 বছর যাবৎ আমি ভিসার জন্য ট্রাই করতেছিলাম আমার হাজব্যান্ডের কাছে আসার জন্য। কিন্তু পরপর 4 বার হচ্ছে আমার ভিসা রিজেক্ট হওয়ার কারণে আসলে অনেকটাই টেনশনে ছিলাম আমরা এবার, আমার ভিসা নিয়ে, যে এবারও হবে কিনা বা এবারও রিজেক্ট হবে কিনা। এই টাইপের অনেক টেনশনই আসলে মাথার মধ্যে ছিল। আর গুছিয়ে ভিডিও করে আপলোড না দিতে পারলে আসলে নিজের কাছে ভালো লাগে না। সেটা আপনারা ভালো করে যাতে যদি দেখতেই না পারেন, বুঝতেই না পারেন। তো বিয়ের 2.5 বছর পরে আল্লাহ এবার আমার রিজিক আসলে টার্কিতে মাপছে। এই জন্যই আসলে আমার ভিসাটা হয়েছে আলহামদুলিল্লাহ। মানুষ আসলে যত ক্ষমতাবানই হোক না কেন, যত টাকা পয়সাওয়ালাই হোক না কেন, আসলে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না শেষ পর্যন্ত। তো আল্লাহ এতদিন আসলে আমার রিজিক লেখেনি টার্কিতে, এই জন্যই ভিসা হয়নি। আর এখন হয়তো আমার রিজিক রাখছে টার্কিতে, এই জন্যই আসলে আমি যাচ্ছি। আজকের ভিডিওটা যে আমি গুছিয়ে করতে পারছি এরকম না, কারণ আমি জীবনে প্রথম আসলে দেশের বাহিরে যাচ্ছি। অনেকেই বলে যে হচ্ছে ইমিগ্রেশনে অনেক ঝামেলা করে। আসলে এগুলা নিয়ে অনেক টেনশনে ছিলাম, কারণ আমি প্রথমবার যাচ্ছি। আর আমার পাসপোর্ট যেহেতু মানে ভারী না, সাদা পাসপোর্ট ছিল, এজন্য আসলে ইমিগ্রেশনে ঝামেলা করতেই পারতো। কিন্তু ওরকম আসলে কোনো কিছু হয়নি আমার সাথে। খুব ভালো করে আমি ইমিগ্রেশনটা পার করছি। আসলে ঝামেলা বলতে তেমন কোনো ঝামেলাও না। আসলে যারা প্রথম যায়, প্রথম ভিসা লাগে কারো পাসপোর্টে, তখন হচ্ছে অনেক জিজ্ঞাসাবাদ করে আর কি। ওরা যাচাই করার জন্য অনেক কিছু জিজ্ঞেস করে। এতটুকুই, খুব আমাকে আসতে দিবে না বা আমাকে আটকাবে এরকম কোনো কিছু না। আমার যদি সব কিছু ঠিক থাকে তাহলে ওরা অবশ্যই আমাকে ছাড়বে। কিন্তু এটাই চিন্তা ছিল যে আসলে আমাকে কি জিজ্ঞেস করবে, আমার কাছে কি দেখতে চাবে, কোন পেপারসগুলা দেখতে চাবে, বা আমি কোনো কিছু ছাড়লাম কি না, এই ধরনের টেনশন ছিল আর কি। আজকের ভিডিওটা যে আসলে গুছিয়ে করতে পারছি ওইরকম কোনো কিছু না। আসলে চ্যানেলের উদ্দেশ্যে আমি ভিডিওটা করিনি। আজমির হচ্ছে আমি বের হওয়ার আগে ফোন করে বলে যে বিমান থেকে আকাশের ভিউটা কেমন হয় ও দেখবে, এই জন্য আসলে ওর জন্য করা। কিন্তু আমার ফ্লাইট ছিল রাতে 8:30টার দিকে। আমাদের ফ্লাইটটা একটু ডিলে হয়, কিন্তু পরে মনে হলো হঠাৎ আমার মাথায় ছিল না যে আসলে আজমির আমার কাছে দেখতে চাইছে। কিন্তু হঠাৎ করে যখন আমরা আসলে শারজাতে ল্যান্ড করব, ওই আগ মুহূর্তে আমার মনে হয়েছে ওর কথা। এই জন্য আমি আসলে তখন ছোট ছোট কিছু ক্লিপ আজমিরের উদ্দেশ্যে নেওয়া হয়। কিন্তু আজমিরের জন্য একটা জিনিস ভালো হলো, ও রাতের ভিউ এবং দিনের ভিউ দুইটাই এই ভিডিওতে দেখতে পাবে। কারণ এই এখন পর্যন্ত যে ভিউটা, রাতের ভিউটা আপনারা দেখলেন, এটা হচ্ছে শারজাতে যখন আমরা ল্যান্ড করি তখনকার ভিউ এইটা। আসলে বাস্তবে ভিডিওতে যতটা না সুন্দর লাগতেছে, বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর। আর এখান থেকে যখন আমরা আবার পরবর্তী ফ্লাইট আমাদের থাকে 9:30টায়, তো এই তো 9:30টায় আবার আমরা ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দিলাম শারজা থেকে। মাত্র আমাদের বিমানটা হচ্ছে রানওয়ে থেকে উপরে উঠলো আকাশে। তো এই তো এখন আমরা মেঘেরও অনেক উপরে আছি। আসলে এখান থেকে মেঘ দেখতে যতটা ভিডিওতে যতটা না সুন্দর লাগতেছে, বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর, অনেক বেশি। আসলে এটা যারা দেখছে আর কি কাছ থেকে, তারাই আসলে এটা শুধু বুঝবে, আসলে বর্ণনা করে বোঝানো যাবে না। আর এই তো এখন আমরা আছি তুরস্কের আকাশে।
আসলে বিমান যত উপর দিয়ে যায় এখন তার থেকে অনেক নিচে নেমে আসছে, কারণ বিমান কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে ইস্তাম্বুলে। এখন এই যে শহরগুলো দেখতে মানে অনেক নিচে আসার কারণে হচ্ছে শহরটা বোঝা যাচ্ছে। যদি রাত হতো তাহলে হয়তো অনেক আলো থাকতো, কিন্তু দিন জন্য অত মানে আলো নাই, এই জন্য বোঝা যাচ্ছে না অত ভালো করে, শুধু মেঘই বোঝা যাচ্ছে। এখন মেঘের অনেক কাছে আমরা, মানে মেঘের একটু উপরে আছি। এই মেঘগুলা মানে বোঝা যাচ্ছে যে আমাদের মানে বিমানের পাশ ঘেঁষে ঘেঁষে যাচ্ছে, মনে হচ্ছে মানে মেঘের কাছেই আর কি। এই যে এখান থেকে আবার সাগর দেখা যাচ্ছে, সাগরে হচ্ছে জাহাজ ভাসতেছে, সেগুলো বোঝা যাচ্ছে এখান থেকে। সাগরের পাশ দিয়ে দিয়ে শহর গড়ে উঠছে, মানে অনেক সুন্দর আর কি শহরটা বোঝাচ্ছে। এখনো এই মেঘগুলা অনেক নিচে, মানে অনেক নিচে ভাসতেছে, এই জন্য এখনো মেঘের মনে হচ্ছে যে মেঘের কাছাকাছি, কিন্তু অনেক মানে এতটা কাছাকাছি না মেঘের। এই মেঘগুলা অনেক নিচে ভাসতেছে। আমাদের বিমানটা কিছুক্ষণের মধ্যেই নিচে নামবে, আমরা চলে আসছি এখন। এই তো কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে। আসলে এই যে মানে চলতেছে এখন যে ঠেকনাটা খাবো, এটার জন্য আমি আসলে প্রস্তুত হয়ে আছি। এখানে আবার আরেকটা ঘটনা ঘটছে। আমরা যখন শারজা থেকে যখন ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হই, তখন বিমানে মানে অ্যারাবিয়ান এবং আফ্রিকান কিছু লোক ছিল মনে হয়। ওরা অ্যারাবিয়ান নাকি আফ্রিকানরা এই ক্রাইমটা করছে আমি জানি না, কিন্তু কারো একটা লাগেজে মানে কেউ একজন হাতাইছে। এটার জন্য আসলে ঝামেলা হয়েছিল, এই জন্য ল্যান্ড করার পরপরই আমরা বের হতে পারবো না, কারণ যারা এয়ার হোস্টেস ছিল তারা হচ্ছে আবার পুলিশ কল করছে, এখান থেকে কেউ বের হতে পারবে না পুলিশ আসার আগ পর্যন্ত, কারণ পুলিশ আসবে, এসে ওদের মানে যে প্রবলেমটা ছিল ওগুলো সলভ করবে, তারপরে আসলে যাত্রী যারা আছে তাদেরকে নামতে দিবে। এই জন্য ল্যান্ড করার পরেও এখানে বেশ কিছু সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে। তো আমাদের সিটটা ছিল হচ্ছে বি জনে, আর ভাবির সিট ছিল হচ্ছে এ জনে। তো আমরা পিছন থেকে বুঝতে পারতেছিলাম না যে আসলে কি হয়েছে। আমরা অপেক্ষা করতেছিলাম ভাবির কাছে শোনার জন্য যে আসলে সামনে ঘটনাটা কি ঘটলো। কিন্তু প্লেনে হচ্ছে যখন প্লেনে বারবার হচ্ছে কিছু একটা হারাইছে, মানে কারো ব্যাগ থেকে কেউ কিছু একটা হাতাইছে। এটার জন্য বারবার হচ্ছে এয়ার হোস্টেস যারা ছিল ওরা বারবার হচ্ছে বলে দিচ্ছিল যে আপনাদের কারো কিছু হারাইছে কি না চেক করার জন্য। তো আমি আসলে কিছু গহনা পরে আসছি, এগুলা বারবার আমি চেক করতেছিলাম যে আমার শরীর থেকে আসলে কোনো কিছু পড়ছে কি না। পরে দেখলাম যে না, আমার মানে সব গহনাই ঠিক আছে, কিন্তু সামনে কিছু একটা কারো ব্যাগ থেকে কিছু একটা বের করে নিয়েছে, এই জন্য আসলে ওরা বারবার হচ্ছে বলতেছিল চেক করার জন্য। তো এখানে এই তো এই জন্য আমাদের হচ্ছে প্লেন থেকে নামতে দেরি হয়েছে। এখানে আমরা হচ্ছে এখন ইমিগ্রেশনের জন্য আসলে আমাদের ইমিগ্রেশনটা কোথায় হবে সেটা আমরা খুঁজতেছিলাম। খোঁজার পরে আমাদের ইমিগ্রেশন শেষে আমরা অনেকক্ষণ এখানে দাঁড়ায় ছিলাম, কারণ ভাবির কাছে শুনতেছিলাম, কারণ একটা সময় আমরা ভাবিকে হারায় ফেলি দুবাইতে। দুবাইতে কিছুক্ষণের জন্য আমরা ভাবিকে হারাই ফেলছিলাম, কারণ আমরা তো দুইজন ছিলাম, আমাদের কোনো ঝামেলা হওয়ার চান্স নাই। ভাবি যেহেতু একা ট্রাভেল করতেছিল আমাদের সাথে, ভাইয়া যেহেতু সাথে ছিল না, ভাবির সাথে ঝামেলা হওয়ার চান্স মানে ছিল। এই জন্য আমরা মানে আসলে চেকিংয়ে সবসময় ভাবিকে সামনে দিতাম, যে যাতে ভাবি যদি কোনো প্রবলেমে পড়ে তাহলে ইশতিয়াক হচ্ছে হেল্প করতে পারবে বা ওকে বুঝাই দিতে পারবে, যেহেতু আমি আর ভাবি প্রথম যাচ্ছি, আমরা তো মানে বুঝবো না যে ওরা আমাদের কাছে কি চাচ্ছে না চাচ্ছে। এই জন্য ভাবিকে সামনে দিতাম, তারপর আমি মাঝে থাকতাম এবং ইশতিয়াক পিছনে থাকতো। ওখানে যখন হচ্ছে লাস্ট চেকিংটা হয় তখন ভাবির সাথে ভাবির হ্যান্ড লাগেজের ওজনটা নিয়ে ওরা ঝামেলা করছিল, তখনই আমরা ভাবিকে হারায় ফেলি, কিন্তু পরবর্তীতে আবার ভাবিকে খুঁজে পাই।